আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মটন কষা আমি কিভাবে রান্না করি। তোমাদের দাদাভাই বাজার থেকে 1 কিলোর মতো মটন নিয়ে আসছিল। আমি এটার ভিতরে আদা বাটা, জিরা, ধনিয়ার গুঁড়া আর একটু হালকা একটু লেবুর রস আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখেছি। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। এইটার ভিতরে দিয়েছি আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ। আর এইখানে আমি লঙ্কার পাউডার আর ধনের পাউডার একটু ভিজিয়ে রেখেছি। এভাবে ভিজিয়ে রাখলে বেশ টেস্টটা সুন্দর হয়ে যায়। আর মটনের ভিতরে দেবো কিছু টমেটো আর রসুন। খাসির মাংস রান্না করতে এরকম করে মশলাটা যদি সুন্দর করে কষিয়ে নেওয়া হয় প্রথমে, তাহলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। দেখো বন্ধুরা, কত সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এটার ভিতরে মাংসটা দিয়ে দেব। মশলাটাকে সুন্দর করে মাংসের সাথে নেড়ে চড়ে মিশিয়ে নেব। এখন আমি রসুন কটাও দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমাদের দাদাভাই রসুন খেতে খুব পছন্দ করে, এর জন্য আমি মাংস রান্না করলেই মাংসে রসুন দিয়ে থাকি। মিডিয়াম আছে এভাবে মাংসটাকে চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আবার ফিরে আসছি। 10 মিনিট পর চাপাটা খুলে দেখব মাংসটার কি অবস্থা। দারুণ কালার এসেছে। এরকম করে আস্তে আস্তে কষিয়ে নেব। এইভাবে আমরা সুন্দর করে লাল লাল ঝাল ঝাল মটন কষাটা রেডি করে নিলাম। টাটা, বাই বাই।